দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, বেনজিরের অপরাধ নজিরবিহীন। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজিরকে গ্রেফতার করে 12 জুন। গতকাল এই তথ্য সাংবাদিকদের জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাই পুলিশ বাংলাদেশের কাছে 30 কার্যদিবসের মধ্যেই মামলার সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে। শিগগিরই তাকে দেশে ফেরানো হবে। এর পাশেই বক্স আইটেমে করা হয়েছে বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, ভিনি ম্যাজিকে ব্রাজিলের স্বস্তি, জার্মানির বড় জয়। এক কলামে পাশে রিপোর্ট করা হয়েছে ইরানের বিশ্বকাপ দল নিয়ে। রিপোর্টটিতে বলা হচ্ছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম পর্যায়ে ইরানে মার্কিন বোমা হামলায় নিহত 168 শিশুর মৃত্যুর প্রতি সম্মান জানিয়ে বিশেষ সজ্জায় মেক্সিকোর একটি শহরে গতকাল বিশ্বকাপ খেলার জন্য এসে অংশ নেয় ইরান। আজ সকাল 7টায় সেই খেলা অনুষ্ঠিত হয়। মার্কিন মূল্যকে ইরানের এই খেলা নিয়ে আগ্রহ রয়েছে পুরো বিশ্বকাপ জুড়েই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশের বাধা নিয়ে এক কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা। এতে বলা হচ্ছে, কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের বিশেষ নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরত আসেন। পত্রিকাটির শেষের পাতায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হয়েছে খুলনার গতকালের একটি গোলাগুলির ঘটনা নিয়ে। শিরোনাম, মসজিদে ঢুকে গুলি, আহত 2। এতে বলা হচ্ছে, খুলনা নগরের পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামি মসজিদে গতকাল এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয় মসজিদ কমিটির সেক্রেটারি এবং এক মুসল্লি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। দৈনিক সমকালের শিরোনামও সাবেক আইজিপির গ্রেফতার ঘিরেই। তবে এর পাশেই করা হয়েছে বক্স আইটেমে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, 5 অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে কিলিং মিশনে অংশ নেওয়া 6 অপরাধীর মধ্যে 5 জনের হাতেই রয়েছে রিভলভার এবং পিস্তল। 2 জনের হাতে রয়েছে শটগান। এই 5 জনের বিরুদ্ধেই রয়েছে হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা এবং এরা সবাই বিএনপির কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। বহুল আলোচিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ প্রসঙ্গ নিয়ে একটি 2 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 2500 কোটি টাকার বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে ব্যাংকটির সকল কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দৈনিক সমকালের শেষের পাতার শিরোনাম, জোরপূর্বক শ্রম থেকে আমদানির অভিযোগ যাচাই করবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হচ্ছে, জোরপূর্বক শ্রম আছে এমন দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে কিনা তার উপর যুক্তরাষ্ট্রের সরজমিন মূল্যায়নের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বিশেষ গবেষণা দল। এ সময় তারা সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, শ্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সাথে বৈঠক করবে। সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের সুপারিশ করে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ আনে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বা কাঁচামাল আমদানি করে বাংলাদেশ। আজ বিশ্ব ডেঙ্গু দিবস, আর এ নিয়ে বিশেষজ্ঞের মতামত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, সীমানা মানে না ডেঙ্গু, লড়াই হতে হবে সীমাহীন। শুরু হয়ে গেছে ডেঙ্গুর মৌসুম, এ নিয়েই সচেতনতামূলক এই প্রতিবেদনটি করেছে পত্রিকাটি। ফেসবুক ওয়ালে জোয়ারের মতো ভাসছে বেনজির নামা। আধুনিক এআই ব্যবস্থাপনায় ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে দুবাইয়ে 12 জুন গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি বেনজির। কারা গ্রেফতার করল বেনজিরকে, একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। শিরোনাম, সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেফতার, দেশে আনার প্রক্রিয়া শুরু। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার, এ নিয়েই 2 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, এবার অস্ত্র হাতেই মাঠে নামছে নার্কোটিক্স। অভিযানে যুক্ত হচ্ছে ডগ স্কোয়াড ও সাইবার ইউনিট। থাকছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, গঠিত হবে বিশেষ ট্রাইব্যুনাল।
আর নার্কোটিক্সের দাবি দুদকের মতো মামলা রেকর্ডের ক্ষমতা, জেলা পর্যায়ে নিজস্ব ভবন, অস্ত্রাগার ও প্রশিক্ষণ একাডেমিও প্রয়োজন বলছে কর্তৃপক্ষ। আধুনিক সেনাবাহিনীর মাধ্যমে অত্যাধুনিক অস্ত্র কেনার প্রক্রিয়া শেষ হলেই শিগগিরই শুরু হবে এই অভিযান। দৈনিক যুগান্তরের শেষের পাতার শিরোনাম, ক্রমেই অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বিশেষ অভিযানে আটকা পড়েনি ভয়ঙ্কর অপরাধী। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মে মাসে সারা দেশে অভিযান চালিয়ে ৫১,৩০২ অপরাধীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৩৬,৮০৪ জন সুনির্দিষ্ট মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আইনের আওতায় আসে। জুনে ১৩ দিনে গ্রেফতার হয়েছে ২০,০০০-এর বেশি আসামি। তবে এই আসামিদের অধিকাংশই বিশেষ অভিযানে আটককৃত অপরাধী। কিন্তু তালিকাভুক্ত গডফাদার বা ভয়ঙ্কর অপরাধীরা এই অভিযানে আটক হচ্ছে না বলা হচ্ছে রিপোর্টটিতে। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের গডফাদাররা কোনো না কোনোভাবেই রাজনৈতিক ছত্রছায়ায় ছিল এবং বর্তমানেও তারা করে নিয়েছে রাজনৈতিক আশ্রয়। এ কারণেই পড়ছে না ধরা। দৈনিক কালবেলার শিরোনাম, র্যাবের নাম পাল্টে হচ্ছে SRB, শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন। প্রতিবেদনে বলা হচ্ছে, র্যাব বিলুপ্তের প্রস্তাব করে নতুন আইনের প্রাথমিক খসড়া তৈরি করেছে সরকার। নতুন এই বিশেষায়িত বাহিনীকে জবাবদিহি ও গণমুখী করার চিন্তা সরকারের। সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি আইনেরা। এই শিরোনামে কালবেলার শেষের পাতায় একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এতে বলা হচ্ছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। দুর্নীতি এড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছে মন্ত্রণালয়। আর সংশ্লিষ্টরা বলছেন, এই প্রক্রিয়ায় বদলিতে বাড়বে জটিলতা। তীব্র গরমে শূন্যরেখায় মানবেতর জীবন। এই শিরোনামে ভারত থেকে বাংলাদেশের পুশ ইন চেষ্টা নিয়ে 2 কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, ঠাকুরগাঁও, রাজশাহী, কুষ্টিয়া, কুড়িগ্রাম ও জয়পুরহাট সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। শূন্যরেখায় অবস্থান নেওয়া অনেকেই আক্রান্ত হচ্ছে সর্দি, জ্বর, কাশি সহ বিভিন্ন রোগে। একাধিক পয়েন্টে বিজেপি বিএসএফ পতাকা বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। তবে এলাকাবাসী ও বিজিবির চেষ্টায় এখন পর্যন্ত পুশিনের সব চেষ্টাই ব্যর্থ করেছে বিজেপি ও স্থানীয় জনতা। দৈনিক কালের কণ্ঠ গুরুত্ব দিয়ে ছেপেছে 2 কলামের একটি প্রতিবেদন সংসদের গতকালের ঘটনা নিয়ে। শিরোনাম, 3 বিষয়ে তীব্র বিতর্কে সংসদ উত্তপ্ত। এতে বলা হচ্ছে, শিবির নেতা জিসান প্রসঙ্গ নিয়ে তীব্র হট্টগোল সংসদে। জামায়াতের নারী এমপিদের পোশাক প্রশ্নেও বাকবিতণ্ডা। পুশ ইন আলোচনায় স্থগিতের কারণ নিয়ে উঠেছে বিতর্ক। সরকারের মন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা এবং সংসদ সদস্যদের মধ্যে এই বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিতণ্ডার শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক বিবৃতিকে নিয়ে। এর ঠিক পাশেই 1 কলামে জামায়াত আমিরের মন্তব্য প্রতিবেদন নিয়ে একটি রিপোর্ট হয়েছে। জামায়াত আমিরের মন্তব্য নিয়ে এর পাশেই 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, 12ই ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত, বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।